রাস্তা পুরাই ভাইরাল। এই রাস্তাটা অনেক মানুষের চলাচল এই রাস্তা দিয়া। দেখেন সামনে একটা গাড়ি আসতেছে। এই যে আমাদের একজন বাইক ড্রাইভার আসতেছে। দেখেন রাস্তাটা কত খারাপ অবস্থা। এই যে অবস্থা দেখেন। গাড়ি যেতেই চায় না, রাস্তা খারাপ এই কারণে অবস্থা। এই যে গেছে, এই যে ভাই ধরছি যান যান ভাই যান যান এই যে দেন অবস্থা রাস্তা। আমাদের বালুকা থানায় সবচাইতে খারাপ রাস্তা যদি বলি তাহলে এই রাস্তাটাই সবচাইতে খারাপ হবে। এই রাস্তা এতটা পরিমাণে খারাপ যে আপনি যদি এই রাস্তায় আসেন তাহলে আপনার পায়ের জুতো খুলে তারপরে আপনার এই রাস্তা দিয়ে যেতে হবে। কারণ আপনার পায়ের জুতোটা পর্যন্ত এত পরিমাণে লোড হবে যে মনে হবে আপনি যে কোনো হাল চাষ করতে আসছেন বা কিছু একটা করতে আসছেন। যে এই রাস্তার কোনো অভিভাবক নাই। এই রাস্তাটি আমাদের বালুকা থানা পাঁচগাঁও হাই স্কুল বাজার থেকে চলে গেছে সাতদাগপাড়া হয়ে একদম বাগ্গার খাল পর্যন্ত। এই যে আমাদের সুনামধন্য নাজমুল ভাই আসতেছে। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন না? কি অবস্থা ভাই? ভাই আছি, আপনাদের এদিকে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তাটা অনেক খারাপ অবস্থা দেখে তারপর চিন্তা করলাম একটু ভিডিও করি। স্থানীয় সরকার প্রতিনিধিরা যদি এই রাস্তার একটু নজর দেয় তাহলে আপনাদের এই রাস্তাটা হবে, এছাড়া হওয়ার সম্ভাবনা নাই। তাই আমি ভিডিওটা করতেছি ভাই। আসি ভাই। তো ভাই অনেকে করে ভাই, কিন্তু রাস্তার তো কোনো উপকার পাইতেছি না। হ্যাঁ আপনি বলেন কি বলতে চাইছিলেন? ভাই ভিডিও তো অনেকে করে নেয়, কিন্তু হ্যাঁ। ভাই রাস্তার তো কোনো পরিস্থিতি আমি দেখতেছি না। জন্মের পর থেকে দেখতেছি ভাই রাস্তার এই অবস্থা। কিন্তু এই রাস্তার ভাই আমার দাদা দেখে গেছে কি অবস্থা, দাদা মরে গেছে, বাপে দেখছে, আমরাও দেখতেছি ভাই। এখন রাস্তা এটা ওইব কিনা এটা জানি না, খুব কষ্টে আছি ভাই। এই যে শুনলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নাজুল ভাই বলল অনেক সকাল বিকাল চলাফেরা করা লাগে। আমি এই যে ভিডিও করতেছি, আমি হাঁটতেই পারতেছি না। রাস্তাটা এতটা পরিমাণে খারাপ অবস্থা যে হাঁটতে গেলে মনে হয় এই বুঝি পড়ে যাচ্ছি। এটা তো কিছুই না, সামনে আরও খারাপ অবস্থা রাস্তা আছে যে আমি চলাচল করতেই পারছি না। এই রাস্তা দিয়ে অনেক মানুষের চলাচল, অনেকগুলো অটো ইজি বাইক আছে। এই রাস্তার মানুষ চলাচল যারা করে তাদের অনেক ইজি বাইকওয়ালা আছে যারা তাদের বাড়িতে দিন শেষে বাড়িতে গাড়ি নিয়ে যায়। এবং এই রাস্তার জন্য তাদের প্রায়ই দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো মাঝে মধ্যেই শুনি এই জায়গাটার মধ্যে পরে একদম অ্যাক্সিডেন্ট হয়, মানুষ ব্যথা পায়, মাল টাল নিয়ে যেতে পারে না। এই যে এই পুরোটা রাস্তা এই অবস্থা। আমি মাত্র 4 মিনিট ভিডিও করলাম, এর বেশি করতে পারলাম না কারণ আমার একটু তাড়া আছে। যতটুকু যাব আমি এইভাবে এই একই রকম রাস্তা